আমার কথা হচ্ছে যে আমি শান্তর ওই কথাটা সমর্থন করি যে সরকারি কোনো প্রচারণায় যদি নির্দিষ্ট কোনো প্রতীকের পক্ষে ভোট চেয়ে থাকে তার অপসারণ করা জরুরি এবং তাকে আইনের আওতায় নেওয়া উচিত আমি মনে করি। এবং শান্তর একটি জায়গা আমি প্রতিবাদ করছি। শান্ত বলেছেন যে বিএনপি এটা করেছে, জামাত এটা করেছে, আওয়ামী লীগ এটা করেছে। ভাইরে ভাই, আমার কথা হচ্ছে সবাই অপরাধ করেছে। আপনার কাছে তো ছিল ভালো বাংলাদেশের প্রত্যাশা, আপনি তো স্বপ্ন দেখিয়েছিলেন, আপনি তো স্বপ্ন লুট করেছেন। কবিতা শুনতে ভালো লাগে, কবিতার মতো জীবন হয় না, সেটি আবারও আপনারা এই করবেন। অবস্থান হ্যাঁ, গণভোটের সরকার উনি যেটা বলেছেন ওটাই হওয়া উচিত এবং সেটিই করছে সরকার। যে সরকার তো চায় এগুলো সংস্কার হোক, সেক্ষেত্রে সরকারের এক ধরনের ইতিবাচক মনোভাব থাকবে, এটি খুব অত বেশি দোষের কিছু না। কিন্তু গণভোট নিয়ে সরকারের যে প্রচারণা, এই প্রচারণায় অনেক দুর্বলতা আছে। কি দুর্বলতা? রুট লেভেলে কিন্তু এই গণভোটের প্রয়োজনীয়তা পৌঁছাচ্ছে না। যেটুকু প্রচারণা হচ্ছে এই ঢাকা সিটিতে বা জেলা সদরগুলোতে, রুট লেভেলে পৌঁছাচ্ছে না। রুট লেভেলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রশাসনের লোক নানান রাজনৈতিকভাবে বিভক্ত, যেই কারণে তারা এটিতে তেমন নজর দিচ্ছে না। এটির কারণে আমি মনে করি কি জানেন, এই গণভোট না জিতে যায় কিনা, কারণ ফ্যাসিস্টের দোসররা প্রত্যেকটি জায়গায় বসে আছে, প্রশাসনের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। হ্যাঁ, এবং সর্বশেষ আমি বলবো এনসিপি তার নিজস্ব রাজনৈতিক ইডিওলজি ফিলোসফি নিয়ে দাঁড়াক না, আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম করি। আমি সমালোচনা করছি এই কারণে যে আপনাদের উপরে অনেক বেশি স্বপ্ন, অনেক বেশি প্রত্যাশা ছিল এবং হয়তো অনেককে দেখিনি। আমি বলেছি যে এই মুহূর্তে যারা নেতৃত্বে আছেন তাদের অনেককে দেখেছি, কিন্তু আপনাদের মতো অনেককে পাইনি। তার মানে এই না যে ইউ আর নট দ্য স্টেক, বাট এই মুহূর্তে যেটি চলছে সেটি হচ্ছে জামাত এবং এনসিপি ছাড়া গণ অভ্যুত্থানের সবাই ফ্যাসিস্টের দোসর, যেমন আমাকেও ফ্যাসিস্টের দোসর বলা হয়। এখন আমি তাদেরকে বলি কি জানেন, যে তোমরাই বরং ফ্যাসিস্টকে প্রাসঙ্গিক করে ফেলছো, কারণ তোমরা অপ্রাসঙ্গিক হয়ে গেছো। 5 আগস্টের পরে এনসিপি জামাত এরা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, যেই কারণে তারা ফ্যাসিস্টকে প্রাসঙ্গিক করে।